আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালাম, এই কিতাব, এই ওহী তোমার প্রতি অবতীর্ণ করেছে এই জন্য না যে ওহী নাযিল করার জন্য এক পর্যায়ে তুমি দিন দিন কোণঠাসা হয়ে সংকুচিত হয়ে তুমি একেবারে দুনিয়া থেকে মুছে যাবে অথবা তোমাকে বিদায় দেওয়া হবে, তা নয়। বরং এই কোরআন অবতীর্ণ করার কারণে আস্তে আস্তে করে এমন একটা সময় আসবে যখন গোটা সমাজ, গোটা রাষ্ট্র, গোটা দুনিয়া তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা বিচক্ষণ ব্যক্তি, যাদের দূরদর্শিতা আছে, যারা জ্ঞানী, যারা ভাবে ওই সমস্ত মানুষগুলোর জন্য, তাদের জন্য, তাদের বিজয়ের জন্য, সফলতার জন্য এই কালামের ভিতরে অসংখ্য উপদেশ বলি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বললেন, আর পড়বো না আপাতত, এই কোরআন যার উপর নাযিল হয়েছে এক মুহূর্ত দেরি করে না, তাড়াতাড়ি আমাকে তার কাছে নিয়ে চলো। বোন রাজি হয়ে গেলেন, বোন এবার রওনা হয়েছেন, বোনাই রওনা হয়েছে, আর খাব্বাবও সাথে আছেন। হযরত ওমর চারজন মিলে চলতেছেন, আল্লাহর নবীর কাছে যাচ্ছেন দারে আরকাম। এক পর্যায়ে যেতে লাগলেন, আল্লাহর নবী দারে আরকামের ভিতরে অবস্থান করতেন আর কোরআনের তালিম দিতেন। আর দরজার কাছে রাস্তার পরে ক্রমাগত একজন পাহারাদার নিযুক্ত করে রাখতেন, কোথাও কোনো শত্রু আসে কিনা, আক্রমণ করে কিনা। এভাবে করে আল্লাহর নবী কোরআনের জ্ঞান, কোরআনের তালিম গারে হীরার ভিতরে অব্যাহত রেখেছেন। আর ওই সময় পাহারাদার হিসাবে নিযুক্ত করেছেন আল্লাহর নবী তাকে, তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা।